প্রিয় দর্শক, খাগড়াছড়ির শালবনে চলছে এক নীরব দখল যুদ্ধ, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি আর ক্ষমতার ভয়ঙ্কর খেলায় জিম্মি হয়ে পড়েছে গুচ্ছ গ্রামের অসহায় মানুষগুলো। আমরা গরিব মানুষ ভাই, কত কষ্ট করে দোকানে ফলকটা লইছি, লই এই লতা পাতা বেচা কোনো রকমের ছেলে সন্তানরা খায়, কইলে এখন কয় মানে তালা মারা দিব, দোকান ছাড়া দিতাম, এখন আল্লাহ হইলে 5 লাখ টাকা দিতাম। টাকা দিব করতাম ভাই, কে চাইছে? আমরা নিজের সংসার চাইতে হলে নুন মাহমুদ বান্দারের ফেলা। আপনি নিছেন কার কাছ থেকে? আমাদের সিটিস নেতার টেক্কার মানে এখানে বাড়ি গেছে, সিটিস নেতার হেবাড়ার বাড়িও নিচে গেছে, হেবাড়া করতে। এই ঘটনার কেন্দ্রে যে নামটি ঘুরে ফিরে আসে সে হচ্ছে হৃদয় নূর। একসময় গরিব ঘরের ছেলে আজ নিজেকে দাবি করছে পুরো শালবনের মালিক। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? কে দিচ্ছে তাকে সাহস? নূর মোহাম্মদ হৃদয়, যাকে এখন অনেকেই হৃদয় নূর নামে চেনেন, সে এক সময় এই শালবনে তার বাবা মুরুমিয়া ওরফে ভান্ডারির কোলে এসে আশ্রয় নিয়েছিল। তখন তাদের কোনো বাড়িঘর ছিল না। শালবনের গারাঙ্গিয়া মসজিদের পাশে মাত্র 200 টাকায় একটি কুড়ে ঘরে ভাড়া থাকতো তারা। বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। একসময় পুলিশ লাইনের উচ্ছিষ্ট খাবার খেয়েই চলতো তাদের জীবন। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হৃদয়ের বাবা আওয়ামী লীগে যোগ দেন। তখন থেকে হৃদয়ের রাজনৈতিক উত্থান শুরু। 2024 সালের নির্বাচনের পর খাগড়াছড়ির কিছু স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে মিলে হৃদয় নূর ও তার দলবল শালবনের দোকান ও ঘরবাড়ির জায়গা জাল কাগজে রেজিস্ট্রেশন করিয়ে নেয় ব্যাকডেট দিয়ে, যে জায়গাতে বর্তমানে 60টিরও বেশি পরিবার বসবাস করছে, যারা 86 দাঙ্গার পর সেনাবাহিনীর মাধ্যমে পুনর্বাসিত হয়েছিল। 40 বছর ধরে বসবাসরত মানুষগুলোর মাথার উপর থেকে এখন উঠিয়ে দেওয়া হচ্ছে ছাদ। দোকান কি চলে? ভাই 80 পয়সা হচ্ছে আর্মি আনছে আমাদের এখানে, আর্মি জায়গা দিচ্ছে, আর্মি গভর্নমেন্ট দিচ্ছে। জমি কি আপনার কিনা নাকি? এটা তো কিনে দোকানের ভোটেশন কিনা? আর ওই পাশে যে আমার মানে বাড়ি আমরা আর্মি আনছে, আর্মি সুগার দিচ্ছে, আর্মি আমাদের ঘর বাইরে আছে, চুক্তি পাশার মতন মানে বাড়ছে ঘরে বাইরে। জি জি। তো আমরা এখানে আমরা গল্পবার আছিলাম, এখান থেকে আমরা বললাম আমাদের দিয়ে শিবির গুচ্ছ গ্রাম করছে। এখানে অভিন জঙ্গল আছিল, আমরা এই সময় বয়স কম আছিল, মানে এরকম মুড়ের ভিতরে মানে এরকম করে করে আইতাম, ওই এটিলে আর এটিলে এক আছিল, অভিন জঙ্গল আছিল। এখানে আমরা মানুষ আছিল না, খালি বিয়াল সামনে তো আপনি গেলে আমরা ধরে একদম ধরে যাইতাম না, এরকম আছিল। এখানে লাঠি কাটতাম, তখন আমরা গরিব মানুষ লতা পাতা আমরা দেখলাম মায়া লাগবো বলে কি করে, আমার স্বামীও বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে, আমার একটা ছেলে মারা গেছে, একটা মেয়ে মারা গেছে, আমার নানার তো 5টা এতিম পালিয়া এই শীতল কাঁচা। এখন আমরা কি করতে পারি? এখন টাকা চাইছে কে আপনার কাছে? উনি নিজে এসে চাইছে? হ্যাঁ। কি বলছে? বলছে যে আমার টাকা মানে ছাড়া দেবে, দোকান ভেঙে নিয়ে যাবো, না হলে টাকা 5 লাগবে। আমি তো বাইরে, আচ্ছা আমি পৌঁছে দিব ভাই, আমি এখন আমি নিজে খাইতে পারি না, আমার স্বামীও 5 লাখ টাকা দিলে কি জায়গা আবার আপনাকে দিয়ে দিবে? কাগজ রেজিস্ট্রি দিবে? আচ্ছা, তো এটা যে 40 বছর আগে আপনি নিয়েছেন, ওই যে কাপ্ত নির্দিষ্ট নেতার থেকে, মানে মালিকই তো আছে, 40 বছর তো মালিকও বসবাস করতেছে, হ্যাঁ, তাহলে আমরাও তো এখানে বসবাস করতেছি। আর মালিক কি বলতেছে? মালিকে বলে মানে 10 জনে মরলে আমরাও মরমু, কি করবো এখন, মানে ডরে করতে, মানে খাদ জমিটা ওই ইদ্দিস নেতা আপনার কাছে বিক্রি করছে, আপনি তো কিনে নিছে, ওটা কাগজ আছে না? আছে, ডবল সত্য কাগজ, দখল শুধু কাগজ আছে। বাবা গো, আচ্ছা, রেস্টুরেন্ট কাগজ কেউ নাই কেন? আচ্ছা, এখন আপনার কাছে 5 লাখ টাকা আছে কবে? এটা আজকে 1 মাস ধরে মানে হুমকি দিতে আছে আমারে। তারপর যে এখানে ওই যে ইয়ে আছে না হোসেনেরও পরশুদিন রাইতে মানে মিটিং মানে টুর্নামেন্ট ডাকায় 5 লাখ টাকা আছে, হোসেনেরও তো 5 লাখ টাকা আসেন, আমরা মিথ্যা কথা বলে সবার থেকে টাকা চাইতে আছে, ওটা তালা বাইরে টাকা নেবে সবার এরকম। কয়টা দোকান? এগুলো এভারেজ সব, এভারেজ বলতে সবগুলো আপনারটাও? আপনার কাছে 5 লাখ হয়েছে? না
ও মানে আপনার ঘরে টাকা চায়নি, টাকা চাইছে আপনাদের কাছ থেকে। হ্যাঁ আমার ফুফাতো ভাই আবার চাইছে, আমার ওইটা হচ্ছে আমার ফুফাতো ওই যে ভাই। তালা মারা দিব বলছে। তো ওর ভাড়াটিয়ার বলে দিচ্ছে যে ভাড়ার টাকাগুলো আমার ভাড়ার টাকা আমাদেরকে দিবা, মামুন গার দিবা না, ওই দোকানের মালিককে বর্তমান মামুন আর কি। তো মামুন গার দিবা না। তা আমরা বলছি তো যে মামুন অভিযোগ উঠেছে হৃদয় নূর এখন প্রতিটি পরিবারের কাছ থেকে 5 থেকে 10 লক্ষ টাকা করে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে তাদের জোর করে উৎখাত করার হুমকি দিচ্ছে। সে দাবি করছে উক্ত এলাকার পুরো জায়গা তার মালিকানায়। একজন অসহায় নারী দোকানদার কাঁদতে কাঁদতে বলছেন, 40 বছর এখানে আছি, জায়গা কিনেছি, এখন হৃদয় কইতেছে জায়গা তার। হৃদয় নূর নিজেকে নেতার পিএস পরিচয় দিয়ে বলে, আমার নামে যদি মামলা করে আমি পুলিশে ধরিয়ে দিব, ওসির কাছে আমার কথাই শেষ কথা। মানুষ এখন তার ভয়ে কোথাও বিচারও চাইতে পারছে না। এই হৃদয় নূর একসময় আওয়ামী লীগ নেতার পিএস ছিল, এখন দাবি করছে সে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতির পিএস। একই ব্যক্তি কিভাবে দুই দলের নেতার সহকারী হয়? তার সাথে যুক্ত আরো কয়েকজন বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে চাঁদাবাজি চালাচ্ছে। সর্বশেষ 5ই আগস্টের পর থেকে সে শরীফ নামের এক আওয়ামী লীগ কর্মীর জায়গাও দখল করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। হুমকি দিয়েছে 20 লক্ষ টাকা না দিলে শরীফের বাবার ভিটাও নাকি নিয়ে নেবে সে। হৃদয় নূরের বিরুদ্ধে যত অভিযোগ সেগুলোর দায় পড়ছে অন্য ত্যাগী নেতাকর্মীদের ঘাড়ে, যারা 17 বছর ধরে দলে কাজ করে, নির্যাতন সহ্য করে, এখনো নিষ্ঠার সাথে রাজনীতিতে আছে। তাদের নাম ব্যবহার করে সে করছে চাঁদাবাজি, দখল আর প্রতারণা। এই অপরাজনীতি শুধু গুচ্ছগ্রামের জন্য নয়, দেশের জন্য ভয়ঙ্কর। প্রিয় দর্শক, এখনই সময় এই হৃদয় নূরের মতো 2 নাম্বার চরিত্রের মানুষদের রাজনীতি থেকে বাদ দেওয়ার। বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের ব্যক্তিদের কোনো স্থান নেই। আপনার চারপাশে এমন কেউ থাকলে মুখোশ খুলে দিন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আপনার মতামত জানান কমেন্টে। গুচ্ছগ্রামের মানুষগুলোর পাশে থাকুন, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। গণতন্ত্র বাঁচুক, দুর্নীতি হোক শেষ। টাকা 5 লাখ কি ওই হৃদয় মোহাম্মদ নূর মোহাম্মদ হৃদয় হ্যাঁ উনি নিজে এসে চাইছে না কারো নিজে মাধ্যমে? আসে, সকালে একবার বিকালে একবার আসে। তাই। আপনার বসে অসুবিধা হবে। তা আপনাদের এখানে যে কোনো ব্যক্তিরা আছে তাদেরকে বলেন নাই? সবাই জানে, হ্যাঁ, সবাই জানে। কারে কারে আপনারা আইনের আশ্রয় নেন, হ্যাঁ, আইনের কোর্টে আশ্রয়। কোর্টে কেস করে দেন। না না, মামলা করবো না, এখন আমরা ডাইরেক্ট আমরা জুনে যাবে, সাহায্য। জুনে সাহায্য যাবে। যদি ঠিক আছে, সারা রাত পাক উঠে যাও, উঠে যাও। দুঃখ নেই, উচিত বিচার করবো, তারা উচিত বিচার করবে। আচ্ছা আচ্ছা। যেহেতু জায়গা জমি সংক্রান্ত, এটা হলো যে আপনার কোর্টের মাধ্যমে গেলে সবচেয়ে বেটার হয়। আপনারা কোর্টে একটু যদি ইনফো করে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনারা দাঁড়াইতে পারবেন যে হ্যাঁ আমরা 40 বছর পর্যন্ত আছি। এই যে এখন আমাকে এটা বলছে, দেখা গেছে কি উনি আইসা যখন আবার আপনাকে ধরবে, আপনি স্বীকার করবেন না। না 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 ভাই, এই কিছুদিন আগে এর যে লেখাপড়া করছে এর ভাবে কিন্তু পুলিশ লাইনে বারটাই নাই না খাইছে, বুঝছেন? বেশি দিন হয় না, বারটাই নাই না খাইয়া মানে খাবাইয়া কোনো রকমের মানুষ করছে। তো হইলে এই মানুষটা এই ভান্ডারি বেড়া জায়গা কিনছে, এই ভান্ডারি বলছে ভাই 5 ঘন্টা জায়গা আমার লোক কিনেন, 5টার লোক বইয়া রয়েছে। তারপরে এবার আনছে, মনে করলাম গাছ হইয়া দাঁড়াচ্ছে। এই আর কি সব।